বরাবর ওকে। আমরা আজকে যে চ্যাপ্টারটা শিখবো সেটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, এর আগে আমরা সমান্তর ধারা শিখছি, আজকে আমরা গুণোত্তর ধারা শিখবো। তো সমান্তর ধারাতে কি ছিল সবার নিশ্চয়ই মনে আছে যে আমরা এটা যদি একটা সংখ্যা হয় এরপরে 3 তারপরে হচ্ছে 5 তারপরে কত হবে প্রত্যেকটা বিজোড় সংখ্যাগুলো নিচ্ছি, তাহলে 5 এর পরে কত হবে 7 7 এর পরে 9 9 এর পরে 11। তো এইটা একটা সমান্তর ধারা। আমরা কিভাবে বুঝতাম এটা একটা সমান্তর ধারা? কারণ আমরা পরবর্তী পদ আর পূর্ব পদের বিয়োগফল বের করতাম। তো 3 - 1 করলে কত আসে 2। আবার তারপরেরটা থেকে এটা কে 5 - 3 কত হয় 2। 7 থেকে যদি এটাকে বিয়োগ করি 7 - 5 কত আসে 2। তার মানে কি প্রত্যেক ক্ষেত্রেই পরবর্তী পদ আর পূর্ববর্তী পদ এদের বিয়োগফল সর্বদা কি আসতেছে সমান আসতেছে। তো যদি আমাদের বিয়োগফল যাকে আমরা বলি অন্তর আর যদি আসে সমান, তাহলে এই সমান অন্তর এই কথাটাকে আমরা এক কথায় বলি কি সমান্তর। তো সমান্তর ধারা আমরা শেষ করছি অলরেডি, ঠিক আছে। সমান্তর ধারা থেকে আজকে আমরা যে ধারাটা শুরু করব সেটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারাটা কিভাবে কি এটা যদি একটু আমরা চিন্তা করি, তা আমি কিছুটা লিখি। ধরো একটা সংখ্যা যদি লিখি 2, আমি তারপরেরটা লিখলাম 4, তারপরেরটা লিখতেছি 8, তারপরেরটা লিখতেছি 16। এখন এটা কি সমান্তর না গুণোত্তর প্রশ্ন আসতে পারে, রাইট কিনা, যে এটা কি কোন ধারার মধ্যে পড়তেছে। তো যদি সমান্তরের কথা চিন্তা করি তাহলে পরবর্তী পদ আর পূর্ববর্তী পদের বিয়োগফল করব। তার মানে 4 - 2 কত আসে 2। তারপরেরটা থেকে এটাকে বিয়োগ করব 8 - 4 কত আসে 4। তারপরেরটা থেকে এটাকে বিয়োগ করব 16 - 8 কত আসে 8। তাহলে খেয়াল করো বিষয়টা, এখন কি প্রত্যেকের বিয়োগফল বা অন্তর কি সমান আসছে না আসে নাই। যেহেতু সবার অন্তর সমান আসে নাই তার মানে এটা 100% কনফার্ম আমরা যে এটা কি ধারা না সমান্তর ধারা না, বাট এটা একটা ধারা। এখন কোন ধারাকে ফলো করতেছে তো এখন কোন ধারাকে ফলো করতেছে এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা আজকে নতুন আরেকটা বিষয় শিখব। সেটা হচ্ছে কি হলো যে আমি যদি পূর্ববর্তী পদ দ্বারা পরবর্তী পদকে ভাগ করি তাহলে কত আসে বলো তো 2। আবার একই রকম ভাবে পূর্ববর্তী পদ দ্বারা পরবর্তী পদকে ভাগ করো কত আসে 2। ঠিক একই রকম ভাবে এটাকে ভাগ করো কত আসে 2। তার মানে দেখো এই যে সবার কি আসছে সেম আসছে। এখন এই যে ভাগ করলাম এটা কি এক ধরনের অনুপাত না? অনুপাত কাকে বলে জানো তো? কোন দুইটা সংখ্যাকে a/b আকারে প্রকাশ করা, এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি a:b। আমরা এখন অনুপাতের চ্যাপ্টার করি নাই, মানে এটাকে অনুপাত বলি আমরা। তাহলে এটা কি আকারে আছে অনুপাত আকারে আছে। এবং এইটার যে অনুপাতের অ্যানসার, এইটার যে অনুপাতের অ্যানসার, এইটার যে অনুপাতের অ্যানসার সেটা কি সমান নাকি সমান না? সমান। তাহলে এগুলো হচ্ছে অনুপাত আর প্রত্যেকের অনুপাত হচ্ছে সমান। তার মানে কি এটা সমান অনুপাত বিশিষ্ট, রাইট কি না? কি সমান অনুপাত। তাহলে এদের এই যে সমান অনুপাত, এটা প্রত্যেকে যেহেতু সমান, এটাকে আমরা এই চ্যাপ্টারে এক কথায় সাধারণ অনুপাত বলবো। কি বলবো? সাধারণ অনুপাত। ওকে, তো সাধারণ অনুপাত এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। তাহলে আর কিভাবে বের করব দেখলাম। তো আমি এখন তোমাদেরকে ধারাটা লেখা শিখাবো, স্টেপ বাই স্টেপ ফর্মুলাগুলো বের করা শিখাবো। এরপরে সেম সমান্তর ধারার মতো যেভাবে অঙ্ক করছে ওভাবে অঙ্ক প্র্যাকটিস করব, ঠিক আছে? তো সমান্তর ধারা আর গুণোত্তর ধারার মধ্যে তাহলে পার্থক্যটা বোঝা গেছে। সমান্তর ধারাতে হচ্ছে আমাদের বিয়োগফল প্রত্যেকটা পরবর্তী পদ আর পূর্ববর্তী পদের মধ্যবর্তী বিয়োগফল কি হবে সমান হবে। আর গুণোত্তর ধারা কি রাফসান, যে পূর্ববর্তী আর পরবর্তী এই দুইটার অনুপাত সর্বদা কি হবে সমান হবে। অনুপাত সমান হলে গুণোত্তর আর বিয়োগফল সমান হলে সমান, ঠিক আছে? পারতে হবে, না পারলে কিন্তু খবর আছে, নেক্সট টাইম আমি আন্টির এখানে এনে বসা রাখবো, বলবো যে আপনি অ্যাট লিস্ট 1 মাস কোচিং এ এখানে বসে থাকবেন। আচ্ছা, তো দেখো সমান্তর ধারায় আমি যেভাবে তোমাদেরকে সাধারণ অনুপাত বা সাধারণ পদ এগুলো বের করা শিখেছি, গুণোত্তর ধারা তোমাদের ঠিক এভাবে জানতে হবে। তো একটা গুণোত্তর ধারার আমরা যদি প্রথম পদ a বলি, সবাই একটু খেয়াল করো, প্রথম পদ যদি a বলি আর তাদের সাধারণ যে অনুপাতটা সেটাকে যদি আমরা আর বলি, তাহলে পরের পদটা কি হইতে হবে a আর, রাইট কি না?
কেন একটু দেখো, তাহলে a r ডিভাইডেড বাই a a কাটা গেলে কি আসতেছে r, তাহলে তারপরের পদটা কি হবে নাদিয়া বলো তো? a r স্কয়ার। কেন স্যার আমরা যদি a r স্কয়ার ডিভাইডেড বাই a করি, স্যার a r করি, তাহলে a কাটা একটা r কাটা কি আসতেছে r, তারপরেরটা কি আসবে a r কিউব, তারপরেরটা কি হবে এইটাই আমরা বের করব, রাইট? n তম পদটা কত হবে সেটা আমরা বের করব। তো এখন তোমরা একটু লক্ষ্য করো, আমি যদি বলি এটা কি পদ, প্রথম পদ না রাফসান? জি স্যার। মুরসালিন এটা কততম পদ? দ্বিতীয়তম পদ। ভেরি গুড, দ্বিতীয় পদ। এখন প্রথম পদে আর ছিল নাকি ছিল না? ছিল না। এখন আমি চাচ্ছি এটাকে আর রূপে লিখতে, তাই একটু দেখো, আমি যদি এভাবে লিখি r টু দি পাওয়ার 0 কোনো সমস্যা আছে? কারণ আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে অ্যানসার কি 1। আবার বলো, কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1। এবার তাহলে এটাকে আমি যদি এভাবে লিখি ar টু দি পাওয়ার 1 কোনো প্রবলেম আছে না স্যার। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি লিখি ar3 অলরেডি 2 দেওয়াই আছে, ঠিক আছে? তো এখন তোমরা যদি খেয়াল করো ডট ডট ডট, দেখো প্রথমটার ক্ষেত্রে ছিল 0, দ্বিতীয়টার ক্ষেত্রে ছিল 1, তৃতীয়টার ক্ষেত্রে ছিল 2, প্রত্যেকে তো a আছে, তাহলে এইভাবে n তমটা কি হবে বলো তো? a r টু দি পাওয়ার, তোমরা দেখো যে এইটা কিন্তু আগেরটার চেয়ে মানে এটা হলো 0, এটা 1, এটা 2। তো আমার যদি 3 নাম্বার পদের কথা বলি, মানে এই লাইনটাকে যদি আমি এখন লিখি যে a r টু দি পাওয়ার, এটা 0ই থাক, এটা কি a r টু দি পাওয়ার 2 - 1 বলা যায় না? বলা যায় কি না? এটা a r টু দি পাওয়ার, সরি, a r টু দি পাওয়ার 3 - 1 বলা যায় কি না? তাইলে ডট ডট 3 - 2 করলে তো 1 চলে আসবে, এটা কি 1 2 বানাইতে হবে না? তাহলে এর পরেরটা কি হবে বলো তো? a r টু দি পাওয়ার 4 - 1। তাহলে এইভাবে n সংখ্যক পর্যন্ত যদি যাই, তাহলে n সংখ্যক পদের ক্ষেত্রে পাওয়ারটা কত হবে n, কারণ আর এটা কি হবে 1। তাহলে এইটাই হচ্ছে আমাদের n তম পদের সূত্র। তাহলে আমরা এখন থেকে n তম পদ, গুণিত ধারার ক্ষেত্রে n তম পদ ইজ ইকুয়াল টু কি হবে a r টু দি পাওয়ার n - 1। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এইটুকু হচ্ছে n তম পদের, এইটুকু তুলে ফেলে পজ করো, তোলা করো সবার শেষ সবাই ওকে। তাহলে আমরা গুণোত্তর ধারার কি বের করা শিখলাম? n তম পদ। আর একটা গুণোত্তর ধারা দেখতে কেমন হয় ঠিক এইরকম হবে গুণোত্তর ধারা, ঠিক আছে? তো গুণোত্তর ধারার প্রথম পদকে আমরা কি বলবো? a বলবো। স্টার্ট দিলাম। আর স্টার্ট দিছে দাও নাই? দিয়েছে দিয়েছে। স্যার দিয়েছে। আচ্ছা, তো যেটা বলতেছি যে আমাদের একটা গুণোত্তর ধারা দেখতে কেমন হবে এরকম হবে, আর গুণোত্তর ধারার প্রথম পদকে আমরা কি বলবো? a, আর এদের পরবর্তী পদ আর পূর্ব পদের যে ভাগফল সেটাকে আমরা কি বলবো? r, যাকে আমরা সাধারণ অনুপাত বলবো। সমান্তরে বলছি সাধারণ অন্তর, আর গুণোত্তরে বলবো সাধারণ কি অনুপাত, মানে ভাগফল। তো এখন এই সাধারণ অনুপাত যদি r হয়, তাহলে আমরা একটা সমান্তর গুণোত্তর ধারাকে এইভাবে লিখতে পারি। সেটাকে আমি বিভিন্ন ভাবে লিখে দেখাইছি, মেইনলি এইভাবে দেখানোর মাধ্যমে আমরা যে সূত্রটা ডেভেলপ করছি সেই সূত্রটা হচ্ছে কি n তম পদের সূত্র। সমান্তর ধারায় আমরা n তম পদের সূত্র শিখছিলাম, একটু বলো তো কি ছিল সূত্রটা? সবাই বলো, a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এটা ছিল আমাদের সমান্তরে সাধারণ পদ বের করে, হ্যাঁ n তম পদ বের করার সূত্র। আর সেম ভাবেই গুণোত্তরও আমাদের n তম পদ বের করতে হতে পারে, অনেক সময় বলতে পারে পঞ্চম পদ বের করো, দশম পদ বের করো, তখন আমাদের এই সূত্র ব্যবহার করে গুণোত্তর এটা বের করতে হবে। ক্লিয়ার? তো আমরা যেহেতু সূত্রটা শিখে ফেলছি, তাহলে গুণোত্তরের আমার দিকে তাকায় বলো, গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদ বের করার সূত্র কি? a r n - 1 a r টু দি পাওয়ার n - 1। আবার বলো, a r টু দি পাওয়ার n - 1। হাতটারে জিজ্ঞেস করছি, সবার বলো রাফসান বলো, a r to the n power n - 1। আবার বলো, a r to the n minus 1 আবার বলো n - 1। মুরসালিন বলো, গুণোত্তর ধারার n তম পদের সূত্র কি? a r to the power n minus 1। ঠিক আছে, a r to the power n minus 1। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ ভিডিও হচ্ছে তো তোমাদের হাসিটা মানে হচ্ছে তোমরা মানে তোমাদের এই পর্যন্ত আজকে ফার্স্ট টাইম ভিডিও করতেছি না হ্যাঁ ফার্স্ট টাইম হচ্ছে কাট করে দিন এটা আমার পক্ষে সম্ভব না আমরা আছি ভিডিও দিয়া দেন কাট করে পোস্ট করে দিব আচ্ছা এখন শুনো তো একটা অঙ্কতে আমরা যদি যাই বইয়ের উদাহরণ 7 উদাহরণ 7 সবাই সাইলেন্ট থাকবা কোশ্চেনটা হচ্ছে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 তোমাদের কাছে চেয়েছে 10তম পদ সবাই সলভ করো তো 10তম পদ 10তম পদ কত ওকে এই অঙ্কটা সলভ করো রাফসান কুইক 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 10তম পদ কত 10তম পদ কত আমি একটু হেল্প করি দেখো মুরসালিম আমাদের 10তম পদ মানে n জি স্যার এখানে n কত 10 10তম পদ বের করতে হলে a জানতে হবে a কি ছিল প্রথম পদটা না প্রথম পদ কত এখানে 2 তারপরে r জানতে হবে r কি ছিল দ্বিতীয় পদ আর প্রথম পদের ভাগফল না তাহলে আমরা এখান থেকে ভাগ করে বের করতে পারবো আর বের করতে পারবো তাহলে a জানি r জানি n তো 10 বলেই দিছি সলভ করা যাবে না তাহলে এবার একটু ট্রাই করো সব লাগবে না প্রথম দুইটা হিলিতে পারতেছি 37 কত আসছে 36 36 ওকে জি স্যার না 36 আসে না। 2 দি পাওয়ার 9 করলে কত আসবে 36 আসে না তো 36 কেমনে আনলা প্রথম পদ আর অনুপাতের গুণ এই আর না আপনি করেন কি দেখি আমি তো করবই ভুল হয়েছে যে করেন স্যার, এই যে করতে প্রশ্ন- সব করতেছে চালু হয়েছে ওটা চালু করতে সব কিছু করতে হচ্ছে তোমাদের মধ্যে এই যে এই অল্প বয়সে তোমাদের নৈতিকতার সমস্যা আছে আচ্ছা এখানে আমাদের প্রথম পদ a হচ্ছে এইখানে এটার প্রথম পদ তাহলে a হচ্ছে 2 তারপরে আমাদের লাগবে অঙ্কটা করার জন্য সাধারণ অনুপাত সাধারণ অনুপাতটা কত সাধারণ অনুপাত বের করার জন্য তোমরা যে কোনো দুইটা পদ পরবর্তী পদ আর পূর্ববর্তী পদের ভাগ বের করবা তো আমরা এখানে মোটামুটি ভাবে ধরো আমি যদি দ্বিতীয় পদ আর প্রথম পদ করি কোনো সমস্যা নাই তৃতীয় পদ আর দ্বিতীয় পদ করি তাও কোনো সমস্যা নেই 4/2 দ্যাট ইজ r তাহলে এখন আমরা সরি 2 হ্যাঁ এখন আমরা যেটা করতেছিলাম আমাদের চেয়েছে দশম পদ তাহলে দশম পদ আমরা জানি n তম পদ সূত্র কি কিছুক্ষণ আগে আমরা সূত্রটা বের করেছি সেটা কি যে a r টু দি পাওয়ার n - 1 তো এটা তোমাদের পরীক্ষা হলে লিখলো আচ্ছা না লিখলো আচ্ছা তোমরা সরাসরি লিখবে যে আমরা জানি তাহলে অতএব দশম পদ কি হবে 10তম পদ কি হবে n টা রিপ্লেস হয়ে যাবে তাহলে a কত আমাদের 2 r কত আমাদের আরো 2 n কত 10 n হচ্ছে 10 - 1 তাহলে আমাদের 2 * 2 টু দি পাওয়ার 9 হ্যাঁ তাহলে 62,114 2 টু দি পাওয়ার 9 কত আসে 2 লাখ ওই কয় কি স্যার স্যার উত্তর হচ্ছে 512 1124 জি স্যার 2 লাখে চলে গেছে হ্যাঁ স্যার স্যার উত্তর হচ্ছে 1124 1024 স্যার স্যার 2 into 2 টু দি 9 পাওয়ার 9 কত আসে 512 512 ওকে তাহলে 1024 1024 স্যার তো ঠিক আছে তাহলে কি এখন থেকে একটা গুণোত্তর ধারার n-তম পদ বের করতে পারবা না অবশ্যই সবাই n-তম পদের ফর্মুলাটা কিভাবে আসছে বুঝতে পারছো সবাই ক্লিয়ার তো আচ্ছা তো আমাদের সমান্তর ধারা যখন আমরা করতে গেছি আমরা দেখেছি দুইটা কনসেপ্টের উপরে অঙ্ক আসে একটা হচ্ছে n-তম পদ বের করা নিয়ে আরেকটা হচ্ছে n-তম পদের সমষ্টি বের করা নিয়ে তো আমরা n-তম পদ গুণোত্তর ধারা থেকে বের করা ক্লিয়ার জি। এবার চলে যাব যেটা সেটা হচ্ছে সমষ্টির কনসেপ্টে কিসে যাব সমষ্টি। সমষ্টিতে তো সবার যদি এটা তোলা হয়ে থাকে তাহলে একটা তো আমি করতে দিছি তোমাদেরকে তোমরা করছো তারপরে আমি আবার হেল্প করছি তো এবার আবার আরেকটা অঙ্ক দেই তোমাদেরকে তোমরা দেখি এবার সবাই পারো কিনা ঠিক আছে রেডি লেখো উদাহরণ 8 আমি কোশ্চেনটা বলতেছি এটা চলতে থাকবে 128 ইংরেজিতে লেখ বাংলা কইছে দেখে তুইও বাংলা লিখবি না 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট ডট ডট
ঠিক আছে? তো কোশ্চেনটা হচ্ছে ধারাটির সাধারণ পদ কত? ধারাটির সাধারণ পদ কত? করো। না না এটা চলবে n দেওয়া নাই ওটা সমস্যা নেই n দেওয়া না থাকলে n এর মতো n n এর জায়গায় থেকে যাবে বুঝছে রাফসান ঠিক আছে আর বের করো হাফ আসবে তুমি ভুল করছো তো রাফসান স্যার হাফ আসছে আমার এখানে লিখছো দ্বিতীয় পদ দিছো প্রথম পদ লিখছো দ্বিতীয় পদ দিছো প্রথম পদ হাফ আসবে 1/2 আর আসবে হাফ তাহলে এবার আমরা জানি সাধারণ পদ যে করতেছি হাফ আসবে হাফ আসবে আর ইজ ইকুয়াল টু 1/2 এই যে তো তুমি সাধারণ ভুল পদ করলে। আর অন্তর পদ একই না প্রথম এটা কি পদ তো দ্বিতীয় পদ হলো এটা হ্যাঁ এবার সাধারণ পদ n-তম পদ ইজ ইকুয়াল টু আমরা জানি সাধারণ পদ বা n-তম পদ ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n - 1 করতেছি স্যার করে দিন করো ওকে সবার এরকম একটা পর্যায়ে আছে রাইট জি স্যার এখন এটাকে এই পর্যায়ে রাখলেও কোনো সমস্যা নাই তোমরা চাইলে আরেকটু কাজ করতে পারো 128 কিন্তু 2 এর যে কোনো একটা পাওয়ারের সংখ্যা কিন্তু আমাদের 2 ইনটু 2 ইনটু 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 4 8 16 32 32 দুগুণে 64 64 দুগুণে 128 তাহলে কয়টা 2 আসছে 7 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মানে এটাকে আমরা 2 টু দি পাওয়ার 7 লিখতে পারি পারি কি না তাহলে 128 কে আমি 2 টু দি পাওয়ার 7 লিখে দিলাম আর এখানে এই যে পাওয়ারটা 1 এর পাওয়ার যাই হোক সে কি 1 হয়ে যাবে জি স্যার আর 2 এর পাওয়ার সেম এটা তো 1 এরও পাওয়ার 2 এরও পাওয়ার না 2 n তাহলে minus এটাকে আমরা লিখব 2 টু দি পাওয়ার n - 1 ওকে তাহলে আমাদের ফাইনালি যে অ্যানসারটা আসছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 7 ইনটু 1/2 টু দি পাওয়ার n - 1 এই প্রক্রিয়া লিখে দিলে সমস্যা নাই আচ্ছা যদি আগে রাখি তাহলে সমস্যা হবে কোনো সমস্যা নেই বুঝতে পারছো এখন শুধু কি জানলে আমরা অঙ্কটা বের করতে পারি প্রশ্নে কি n দিছে না। সো আমাদের এই পর্যন্তই সম্ভব আর সম্ভব না আচ্ছা আরেকটা অঙ্ক দেই প্লিজ এই পর্যন্ত এটা তো আগের অঙ্ক আমি শুধু এইখান থেকে তোদেরটুকু করছি তো এইটা পর্যন্ত তো বের করছ না আর এর মান কত আসছে হাফ এর মান কত 128 তাহলে সাধারণ পদ বা n-তম পদের সূত্র কি a r টু দি পাওয়ার n - 1 তাহলে a এর মান 128 r এর মান হাফ আর যা আছে তাই এখন 128 কে আমি এভাবে 2 এর কত গুণিতক হইলে 128 হয় 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64 64 দুগুণে 128 তাহলে কয়টা 2 আছে 7টা তাই 2 টু দি পাওয়ার 7 তো 128 কে আমি চাইলে এভাবে 2 এর পাওয়ার রূপে লিখতে পারি আর এখানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি তোমার জন্য একটু ভেঙে দেই 2 টু দি পাওয়ার 7 এটা হচ্ছে 1 টু দি পাওয়ার n - 1 2 টু দি পাওয়ার n - 1 মানে পাওয়ারটা আলাদা করে দিলাম সবাইকে এখন 1 এর পাওয়ার দুনিয়াতে যাই হোক তার অ্যানসার কি হয় 1 ই হয় তাই আমরা জিনিসটাকে লিখব 2 টু দি পাওয়ার 7 ইনটু 1/2 টু দি পাওয়ার n - 1 এখন বুঝতে পারছো ওকে তুলে ফেলো আচ্ছা তো সবাই এবার উদাহরণ 9 নাম্বার অঙ্কটা আমি বলি তোমরা একটু লেখো কোশ্চেনটা ওকে লেখো কোশ্চেনটা লেখো একটি গুণোত্তর ধারা তাড়াতাড়ি লেখো রাফসান চশমা চোখে একটি গুণোত্তর ধারার প্রথম পদ
ও দ্বিতীয় পদ, একটি গুণোত্তর ধারার প্রথম পদ ও দ্বিতীয় পদ আচ্ছা দাঁড়ান, যথাক্রমে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ ও দ্বিতীয় পদ যথাক্রমে লেখো 27 ও 9 হলে ধারাটির পঞ্চম পদ ও দশম পদ নির্ণয় করো। ধারাটির পঞ্চম পদ ও দশম পদ নির্ণয় করো। যে কোনো পদের জন্য লাগবে এ আর এন। পঞ্চম পদ কথাটা মানে এন দিয়ে দিছে, দশম পদ কথা মানে এন দিয়ে দিছে, প্রথম পদ লাগবে, প্রথম পদ দেওয়া আছে না? জি স্যার। আর আর বের করার জন্য আমাদের লাগে যে কোনো দুইটা পদ, দুইটা পদ আছে না, প্রথম এবং দ্বিতীয়। সো আশা করি করতে পারবা, সবাই করে ফেলো। প্রশ্ন আর বলতে পারবো না, হ্যারি পটার তাড়াতাড়ি করো। কথা হবে না, কথা হবে না, জুবাই পজ করে দাও। ভাই এনতম পদ ক্লিয়ার? হ্যাঁ সাদিয়া, আসছো দেরি করে, এখন কোনো কথা বলবা না, এখন শুধু এদিকে তাকায় থাকো। তাহলে আমরা সবাই কি এনতম পদ ক্লিয়ার হয়েছে? এবার আমরা শিখবো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বা যত পর্যন্ত বলে তত পর্যন্ত যোগফল বের করা, মানে সমষ্টি বের করা শিখবো। কি শিখবো? সমষ্টি। ভিডিও স্টার্ট হয়েছে? আচ্ছা, তো সমষ্টির জন্য আমরা এখন কাজ করব। আমাদের এনতম পদের সূত্র শিখে ফেলছি, এবার সমষ্টির সূত্র শিখবো। তো সমান্তরের সমষ্টির সূত্রটা আর গুণোত্তরের সমষ্টির সূত্রটার মধ্যে একটু কাহিনী আছে। আচ্ছা আমি প্রথম থেকে আবার লিখি। সমষ্টি বের করব কার? গুণোত্তর ধারা, তাই না? একটা গুণোত্তর ধারা দেখতে কেমন হয়? একটা গুণোত্তর ধারা দেখতে হয় এরকম a, তারপরে হচ্ছে r যদি সাধারণ অনুপাত হয় তাহলে পরেরটা a r, তারপরেরটা কি a r স্কয়ার, তারপরেরটা হচ্ছে a r কিউব, তারপরেরটা হচ্ছে a r টু দি পাওয়ার 4, এইভাবে প্লাস ডট 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 ডট। একটা সময় গিয়ে লাস্ট সংখ্যাগুলোর কথা যদি বলি a r টু দি পাওয়ার, তোমরা কিন্তু অলরেডি দেখছো যে কোনো n তম পদ কেমন হয়? a r টু দি পাওয়ার n - 1, রাইট কি না? তাহলে আমি যদি সবার লাস্টের পদ, মানে লাস্টের পদটাই যদি আমাদের n তম পদ হয় তাহলে সেটা কি হবে? a r টু দি পাওয়ার n - 1 হবে না? তাহলে তার আগেরটা কি হবে? n - 1 থেকে আরো একটা কম না? এই আগের লাস্টেরটা যদি 7 হয়, n থেকে 1 বিয়োগ করলে কত হবে? 7। তাহলে আগেরটা যদি 6 হয় তাহলে n থেকে কত বিয়োগ করলে 6 হবে? 2 বিয়োগ করলে 6 হবে না? তার মানে আমি লাস্টের দুইটা যদি এভাবে লিখি r n - 2, তারপরে হচ্ছে প্লাস r n - 1, সমস্যা আছে? নাই। সবাই কি বুঝতে পারছো এই জিনিসটা লেখাটা বুঝছো? আবার বলতেছি, এটা মনে করো n থেকে 1 বিয়োগ করলে, মনে করো এটা 7 নাম্বার পদ, তো n থেকে 1 বিয়োগ করলেই কিন্তু 7 নাম্বার পদটা হচ্ছে। তাহলে 6 নাম্বার পদ কত বিয়োগ করলে আসবে? 2 নাম্বার পদ 2 বিয়োগ করলে, বুঝতে পারছো? ওইভাবে আসতেছে। ওকে, তাহলে এটা আমাদের ধরো n তম পদের সমষ্টি করতে হবে, তাহলে আমরা Sn লিখলাম। Sn আমরা একটা ধারা লিখে ফেললাম, এটা টোটাল যোগ করলে আমরা কি পাবো? Sn পাবো। টোটাল যোগ করলে কি পাবো? Sn। এখন একটা বুদ্ধি খাটাচ্ছি জাস্ট, আর কিছু না। এই Sn কে আমরা r দ্বারা গুণ করতেছি। ভাই এটা করলে কি সুবিধা? এই Sn কে r দ্বারা গুণ করলে কি সুবিধা? r দ্বারা যখন গুণ করব তখন আমার এটার সাথে r গুণ হলে এটা কি হয়ে যাবে? ar। পরেরটা কি হয়ে যাবে? ar স্কয়ার। তার মানে একটা জিনিস খেয়াল করো, r গুণ করার কারণে আসলে ar থেকে শুরু হচ্ছে পদটা, রাইট? কোথা থেকে শুরু হচ্ছে? ar থেকে পদটা শুরু হচ্ছে। ওকে, তো তৃতীয়টা কি হবে? ar কিউব, ar টু দি পাওয়ার 4, 5, ar টু দি পাওয়ার 5, তার মানে এটা হয়ে গেছে 5, এটা হয়ে গেছে 4, এটা হয়ে গেছে কিউব, এটা হয়ে গেছে r স্কয়ার, এটা হয়ে গেছে ar। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের প্লাস ডট 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 প্লাস ar, এইখানে n - 2 আছে, তাই না? একটু ভেঙে করব আমি। n - 2 ইনটু কি r হবে না? কারণ সবার সাথে আমি কি গুণ করছি? r গুণ করেছি। তারপরে এটা কি হবে? ar n - 1 ইনটু r।
তো এই লাইনটাকে ক্লিয়ার করি এ আর স্কয়ার এ আর কিউব এ আর টু দি পাওয়ার 4 এ আর টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 এ আর এখানে এ আর এর পাওয়ার কত 1 তাহলে সূচকের নিয়ম অনুযায়ী যদি আমরা একটা করে ফেলি তাহলে n-2 সূচকে কি হয় পাওয়ারে যোগ হয় ঠিক আছে তাহলে এইখানে a r টু দি পাওয়ার n-1 প্লাস 1 তাহলে কি হবে গাইস লাইনটা a r স্কয়ার a r কিউব a r টু দি পাওয়ার 4 a r টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 a r টু দি পাওয়ার n-1 রাইট কি না জি স্যার আর তারপরটা কি হয়ে যাবে a r টু দি পাওয়ার n এই পর্যন্ত কি ক্লিয়ার আমি জাস্ট কি করছি একটা কি গুণ করছি r গুণ করছি তো এই r গুণ করার কারণে আমাদের পদটা চেঞ্জ হয়ে এখান থেকে শুরু হচ্ছে বলতে পারে একরকম কোথা থেকে শুরু হচ্ছে এখান থেকে ঠিক আছে এখান থেকে বাড়তেছে 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 বাড়তে বাড়তে এটা তো এটা হচ্ছে কি এটা একটা পদ বেশি রাইট বা ছোট সেটা আমাদের জানা তো এখন আমাদের দরকার এসএন বের করা সমষ্টি বের করা আচ্ছা আমি এখানে যে লজিকটা খাটাইছি সেটা তোমাদেরকে একটু বলি ধরো 1 থেকে 10 সেকেন্ডের দূরত্ব আমরা বলি 1 থেকে 10 সেকেন্ডে একটা লোক দূরত্ব গেছে টোটাল 120 মিটার এবার আমি যদি বলি 11 সেকেন্ডে গেছে 130 মিটার কথা বুঝছো তাহলে আমি যদি বলি যে শেষ সেকেন্ডে সে কতটুকু গেছে কিভাবে বের করবা 10 মিটার এটা থেকে এটাকে বিয়োগ করলে আমরা বের করতে পারি তো এখানেও এইরকম একটা কনসেপ্ট আমরা ব্যবহার করতেছি যে এটা থেকে এটা কিছুটা কি বেশি তাহলে এটার যে সমষ্টিটা আর এটার যে সমষ্টিটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা বের করতে পারবো ঠিক আছে তো আমি এখন মনে করো 1 নং থেকে 2 নং কে যদি বিয়োগ করি বিয়োগ করলে কি হয় স্যার SN থেকে আপনি SN ইনটু কি বের করতেছেন আর বের করতেছেন ওকে ইজ ইকুয়াল টু এখানে কি থাকে বলো তো এখানে কি কি থাকবে এটা থেকে তো এটা বিয়োগ হয়ে যাবে এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে মানে বাদ থাকতেছে কি a থাকতেছে না আচ্ছা a থাকতেছে তাহলে a থাকার পরে আমাদের আর কি কি থাকতেছে বলো তো এই জিনিসটা a আর n-1 পর্যন্ত অর্থাৎ a r থেকে শুরু করে a আর n-1 পর্যন্ত সব কি হয়ে যাবে বাদ হয়ে যাবে না কথা বলো সেম সেম না তাহলে থাকতেছে কি তাহলে মাইনাস a r টু দি পাওয়ার n রাইট কি না সবাই কি বুঝতে পারছো আচ্ছা কি কমন নিব স্যার sn কমন নিব sn কমন নিলে কি থাকে 1 r আর এখানে কি কমন নিব a কমন নিব থাকে কি 1 r টু দি পাওয়ার n বা sn is equal to a into 1 r to the power n divided by 1 r ওরা কত পর্যন্ত রাখছে হ্যাঁ এটা তো চলমান স্যার এখানে এটা চলমান না তো এখানে আছে না a r to the power 5 স্যার এই 4 এর পরে কি হইতো 5 মিটার 6 7 এটা চলতেই থাকতো না তো এখানেও তো এটা চলতেছে তাহলে এটার এই পর্যন্ত আর এটার এই পর্যন্ত হচ্ছে সেম থাকবে তাহলে এগুলো সব কি হয়ে যাচ্ছে বাদ হয়ে যাচ্ছে সবাই একটু চুপ তাহলে এই যে আমি ফর্মুলাটা পাইলাম এটাই হচ্ছে আমাদের ফর্মুলা সেটা কি SN বের করার একটা গুণোত্তর ধারা কিন্তু কথা আছে কথাটা একটু বলি এখানে n এর r এর উপর একটা শর্ত আছে r টা কি হইতে হবে তোমার 1 r আছে r এর উপরে শর্ত তিনটা আসবে r 1 এর চেয়ে বড় হতে পারে r 1 এর চেয়ে ছোট হতে পারে r 1 এর সমান হতে পারে ঠিক আছে তো আমাদের এখানে a 1 r এখন যদি 1 এর সমান হয় সবাই একটু খেয়াল করো যদি আমরা r 1 এর সমান নেই তাহলে কি নিচে 0 চলে আসে না এই ক্ষেত্রে আসে কি না সবাই দেখো যদি r 1 এর সমান হয় নিচে 0 চলে আসে তাহলে 1 এর সমান হতে পারবে না 1 এর সমান হতে পারবে না তাহলে এইটা আমাদের বাদ তাহলে এখন বাকি রইল 1 এর চেয়ে বড় আর কি 1 এর চেয়ে ছোট তো আমরা যদি 1 এর চেয়ে বড় নেই তাহলে কি নেগেটিভ হচ্ছে খেয়াল করো এটা কি নেগেটিভ এখানেও 1 এর চেয়ে আমি যদি কি নেই
বড় নেই, এখানেও একটা ঋণাত্মক সংখ্যা। তো সেটা যাই হোক, আমার টোটাল অ্যানসারটা কি নেগেটিভে চলে আসতেছে। কথা বলো। আর যদি 1 এর চেয়ে বড় না নিয়ে যদি 1 এর চেয়ে ছোট নিই, তাহলে 1 থেকে একটা ছোট সংখ্যা বাদ দিলে তো পজিটিভই থাকতেছে, তাহলে আমার অ্যানসারটা পজিটিভ আসতেছে। তাহলে এই সূত্রটা আমাদের পজিটিভ রাখতে গেলে আর কে অবশ্যই কি হতে হবে? 1 এর থেকে ছোট। 1 এর চেয়ে ছোট। ঠিক আছে? তো যদি আমরা 1 এর থেকে ছোট নেই তাহলে আমাদের কি আসবে? পজিটিভ সংখ্যা আসবে। বুঝতে পারছো? তাহলে এই একটা শর্ত। সবাই একটু চুপ থাকো। এখন স্যার যদি আমরা খেয়াল করো, যদি আমরা 1 থেকে 2 বিয়োগ না করে 2 থেকে 1 বিয়োগ করতাম, তাহলে r minus 1 2 থেকে 1, এটা হলো একটা পার্ট গেল। এবার আমরা যদি 2 মাইনাস আবার 2 মাইনাস যদি 1 করি, তাহলে এবার এটা থেকে এটা বিয়োগ হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ হলে সেম ar থেকে শুরু করে arn-1 পর্যন্ত কি সব বাদ চলে যাবে না? কিন্তু এটা থেকে যেহেতু এটা বিয়োগ হচ্ছে, তাহলে জিনিসটা হবে sn into r minus sn, রাইট কি না? কথা বলো সবাই। ইজ ইকুয়াল টু এটা থেকে এটা বিয়োগ করলে সব বাদ, a থাকতেছে মাইনাস a আকারে, রাইট অর রং? কারণ এবার এটা থেকে যদি এটা বিয়োগ করতেছি মাইনাস এ, আর এইখানে কি থাকতেছে? plus r আচ্ছা এটা তো আমাদের আচ্ছা মাইনাসে লিখলাম, সমস্যা নাই। আর এটা কি প্লাস ar থাকতেছে না? এবার তখন হয়ে গেছিল কি মাইনাস, আর এবার হয়েছে কি প্লাস, মানে অপোজিট হচ্ছে ব্যাপারটা। তাহলে sn যদি আমরা কমন নেই কি থাকে? r minus 1। আর এইখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি a কমন নেই তাহলে আমাদের কি আসতেছে? r to the power n minus 1, রাইট কি না? তাহলে বা sn is equal to a r to the power n minus 1 divided by কি এবার ঠিক আছে। এবার যদি আবার r কে আমরা 1 এর থেকে ছোট নেই তাহলে ঋণাত্মক চলে আসতেছে, বাট আমাদের তো দরকার কি? বড়। পজিটিভ। তাহলে এবার আমাদের এই শর্তে আর কি হতে হবে? বড় 1 এর চেয়ে বড়। তাহলে স্যার আপনারা দেখবেন আপনাদের আর অনেক সময় আসে হাফ, এটা কি 1 এর চেয়ে ছোট না বড়? ছোট। তাহলে এই ক্ষেত্রে সমষ্টি বের করার সূত্র হবে কোনটা? এটা না এটা? এটা। প্রথমটা। আপনারা যদি দেখেন আপনাদের আর ইসে 2, 1 এর চেয়ে ছোট না বড়? বড়। তখন কোনটা ব্যবহার করবেন? বুঝতে পারছেন? এই যে আগে পিছনে তুলে ফেলেন। এটাই সব পার্থক্য। তাহলে আমরা সামারি রূপে যদি দেখি, হয়েছে সবার? সামারি রূপে যদি আমরা দেখি তাহলে আমাদের তিনটা জিনিস জানা থাকতে হয় একটা সমান্তর গুণোত্তর ধারার অঙ্ক করার জন্য। সেই তিনটা জিনিস কি কি সবাই একটু খেয়াল করো। তিনটা জিনিস জানতে হবে। এটা হচ্ছে আমাদের কোন একটা সমান্তর ধারার সাধারণ রূপ। একটা সমান্তর ধারায় দেখতে এরকম হবে, ঠিক আছে? প্রথমটা হবে a, দ্বিতীয়টা হবে তার থেকে আর বেশি, তারপরেরটা আরো আর বেশি, এভাবে সমান্তর গুণোত্তর ধারা হবে। এখন এই গুণোত্তর ধারার প্রথম পদ কি তোমরা সবাই দেখতেই পাচ্ছ। প্রথম পদ কি হবে? আমি সামারি টানতেছি। প্রথম পদ হবে a। সাধারণ অনুপাত কিভাবে বের করব? সাধারণ অনুপাত সেটা কিভাবে বের করব বলো তো? স্যার r is equal to দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, অথবা তোমরা চাইলে তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ, চতুর্থ পদ ডিভাইডেড বাই তৃতীয় পদ, এইভাবে করতে পারো, করলেই হবে। আচ্ছা, তো সাধারণ অনুপাত আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এরপরে যেটা জানতে হবে সেটা আমাদের প্রশ্নে প্রায় করবে, আমরা ইনশাআল্লাহ নেক্সট থেকে শিখব n তম পদ। আজকে অঙ্ক শিখেছি n তম পদ বের করার সূত্র কি? স্যার a r টু দি পাওয়ার n minus 1, রাইট কি না? তাহলে এই যে n তম পদ বের করতে গেলে কয়টা জিনিস আমার জানা থাকতে হবে? প্রথম পদ জানা থাকতে হবে। কি পদ? প্রথম পদ। তারপরে কি জানা থাকতে হবে? সাধারণ অনুপাত। আর কি জানতে হবে? n, মানে সাধারণ যে পদটা, অর্থাৎ যে পদটা আমাদেরকে বের করতে বলবে সেই পদ আমাদের জানা থাকতে হবে, রাইট কি না? আচ্ছা, এভাবে আমরা n তম পদ বের করা শিখব। তারপরে হচ্ছে কি n তম পদের কি বের করতে হবে? সমষ্টি। এই সমষ্টিতে আইসা একটা বিষয় চলে আসে, Sn is equal to দুইটা সূত্র। একটা হচ্ছে কি a কমন 1 minus r to the power n divided by 1 minus r। এইটার ক্ষেত্রে r কে অবশ্যই কি হতে হবে? 1 থেকে ছোট হতে হবে। আর অথবা আমাদের Sn বের করার আরেকটা সূত্র হচ্ছে a into r to the power n minus 1 divided by r minus 1। এটা কখন অ্যাপ্লাই করব? যখন r এর মান 1 এর থেকে বড় হবে। কথা কি বুঝা গেছে? তাহলে এই যে আমাদের
সামারি আকারে এইটুকু আপনাদেরকে অলওয়েজ মাথায় থাকতে হবে। ধারাটা দেখতে কেমন, ধারার প্রথম পদকে কি বলবো, ধারার সাধারণ অনুপাতকে কি বলবো, n-তম পদ কিভাবে বের করব, n-তম পদের সমষ্টি একটা হচ্ছে r1 এর থেকে ছোট হইলে একটা হচ্ছে r1 এর থেকে বড় হইলে। এটাতে একটা অঙ্ক দেন। সেটা কি ঠিক আছে? সূত্র নয় একদম প্রথম। হ্যাঁ n-তম পদের এদের এই পর্যন্ত ক্লিয়ার। তো এখন আমরা n-তম পদ দিয়ে দুই তিনটা অঙ্ক করছি, এবার সমষ্টির একটা অঙ্ক করি। তো সবাই মনে করো আমি ওই প্রথমেই যে দিয়েছিলাম তাহলে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32 প্লাস ডট 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 512। তাহলে এই যে আমি এখানে তোমাদেরকে দিলাম, কোশ্চেনটা হচ্ছে যে এখানে তোমরা 512 পর্যন্ত কি করবা, সমষ্টি বের করবা। তো চলো শুরু করো সবাই, এই ধারাটা সমষ্টি বের করো। হ্যাঁ অঙ্ক স্যার এই দিয়েছি। 512 এর প্লাস হবে না একটা? হ্যাঁ 512 এর একটা প্লাস হবে না? হ্যাঁ প্লাস আসবে। থ্যাংক ইউ। ভিডিও চলতেছে তো? হ্যাঁ। হ্যাঁ সবাই এবারে অঙ্কটা করো, চলতে থাকুক ভিডিও, সমস্যা নেই। দেখো সমষ্টি বের করতে বলছি কিন্তু আমি আবারও বলতেছি এসএন করতে গেলে কয়টা জিনিস লাগবে এটাকে একটু চিন্তা করবা। তোমাদের এ লাগবে, দেখো এ আছে কিনা, তোমাদের এন লাগবে, দেখো এন আছে কিনা, তোমাদের আর লাগবে, দেখো আর আছে কিনা। এই তিনটা জিনিস পাইলে গিয়ে তুমি অঙ্ক করতে পারবা। তোমাদের কি এ আছে, আর আছে বের করতে পারবা, কিন্তু এন কি আছে? তাহলে এন আগে বের করতে হবে। এন তম পদ কত দেওয়া আছে? 512 তাহলে এন তম পদের মান তো দেওয়া আছে। তাহলে এই সূত্রে এন তম পদের জায়গায় 512 এ আছে, আর জানো এন বের হবে না? হ্যাঁ। সলভ করো তাড়াতাড়ি। ভিডিও একটু পজ করে দাও, আমি করার সময় চালু বুঝছস? জি স্যার। হ্যাঁ এই দেখো যারা পারো নাই, এখানে প্রথম পদ কত? 2 2 a = 2। সাধারণ অনুপাত কত হবে? সেটাও 2। জি স্যার। কিন্তু আমরা বের করে দেখাবো। সাধারণ অনুপাত r = কত? স্যার দ্বিতীয় পদ মানে 4, প্রথম পদ মানে 2, ভাগ করলে কত আসে? 2। তাহলে r পেয়ে গেলাম। এখন এই অঙ্কটা সমষ্টি করতে গেলে আমি বলছি তিনটা জিনিস জানতে হবে, a জানতে হবে, n জানতে হবে, r জানতে হবে। এও জানছি, আরও জানছি, n কি জানছি? না স্যার। n বলতে কি এই লাস্ট পদটাকে বোঝানো হচ্ছে না? জি স্যার। তাহলে লাস্ট পদ, তাহলে আমরা কি জানি? আমরা জানি n তম পদ ইকুয়াল টু সূত্রটা কি, a r টু দি পাওয়ার n-1 এখন n তম পদের মান তো দেওয়াই আছে 512। 512, আর a কত? 2, আর কত? 2 n-1। তো আমরা যারা সূচক করেছি তারা জানি যে 2 টু দি পাওয়ার n-1 এই কথাটাকে মানে দুইটা 2 আছে, তাহলে আমরা যদি এটার মানে তো পাওয়ার 1, তাহলে একটা করে ফেলে কি হবে? 1 প্লাস n-1। তাইলে আবারও বলি সূত্র a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n, এটার সূত্র হচ্ছে n প্লাস n। পড়াইছি না এসব সূত্র? তাহলে এখন 512, দেখো আমি এই লাইনটা এখন রিপিট বাড়তি করতেছি তোমাদের বোঝানোর জন্য। এখানে n এর মান দরকার, n কে বেজ আনতে হবে না? তোমাদেরকে এটা শিখাইছি, পাওয়ার কে বেজ আনতে হলে অবশ্যই বেজের মতো করে এখানেও আসতে হবে। তাহলে 512 হচ্ছে 2 টু দি পাওয়ার 9 এর মান। তাহলে 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার n, 2 2 কাটা, তাহলে n = 9। হায়ার ম্যাথে কি শিখলা? আচ্ছা যাই হোক, হইছে স্যার, পাঁচ যা দুর্ঘটনা ঘটনা ঘটে গেছে। তাহলে কি n বের করা বুঝতে পারছি সবাই? তাহলে এইভাবে আমরা এখান থেকে n পাইলাম। এবার দেখো সবাই n ও পেয়ে গেছি, r ও পেয়ে গেছি, a ও পেয়ে গেছি, সমষ্টি বের করা যাবে না? এখন দেখতে হবে r কি 1 এর চেয়ে বড় না ছোট? তোমরা বলো তো r কি 1 এর চেয়ে বড় না ছোট? বড়। তাহলে যেহেতু লিখবা যেহেতু r is greater than 1, কি লিখবা? r is greater than 1। এভাবে যদি না বলো তোমরা এভাবে বলতে পারো যেহেতু 2 is greater than 1, কিন্তু আমি বলবো r ই বলো, ঠিক আছে? যেহেতু r is greater than 1 সেহেতু sn = এটা অ্যাপ্লাই করে মান বের করে দাও। স্যার এটা কেটে জানি। না পজ করা লাগবে না, চলো ব্যাক করি নাই, করলে দেখতে পারো। করি নাই তো, করবো, করলে বুঝতে পারবো। আরে ভাই তো n তো মান বাই করেছি, আমি তো করে দিই। আর অঙ্ক করা শিখেছি স্যার। স্যার আমার অঙ্ক করা শিখে আপনি ভালো লাগছে স্যার। তোর অঙ্ক করা শেষ দিয়ে কি তুই কথা কবি না? অঙ্ক করা শেষ হলে মাথাটা খাতার মধ্যে ফালে আর রেস্ট না। কিভাবে অনেক শীত লাগছে। অনেক শীত লাগতেছে, পিছনে যায় বল তাহলে বুঝতে পারবি। চিল। মুকুলের কাছে আমরা কিছুই বলি না।
মুকুল ভাই বা স্যার কি কস খালি মুকুল বেচারা হাইট একটু ছোট হইতে পারে আর এই মুকুল ভাই বলবি। সব কিছুই স্যারকে স্যার সম্বোধন করবা নাহলে বড় ভাই সম্বোধন করবা যত কিছু তোমাকে শিখাচ্ছে তো ও ভাইরা উনি তো মজার মানুষ বুঝবো জি স্যার মুছেন কিন্তু পড়তেছে ঠিক আছে তাহলে আমরা এনতম পদ বের করা শিখলাম এবার আমরা কি শিখবো সমষ্টি তো লেখাটা এভাবে হবে যে যেহেতু কথা কম যেহেতু r is greater than 1 সেহেতু আমরা জানি আমরা কি জানি বলো তো n-তম পদের সমষ্টি Sn is equal to কি a r to the power n minus 1 divided by r minus 1 এই a কত गाइस স্যার এই হচ্ছে 2 2 r কত 2 n কত 9 minus 1 হ্যাঁ 512 ঠিক আছে ভালো বলছো আলটালে আর এখানে r মানে 2 minus 1 তাহলে আমাদের নিচে আসে 1 উপরে 2 512 থেকে 1 গেলে কত থাকে 511 তাহলে 1022 হচ্ছে आंसर জি স্যার 1022 হবে স্যার স্যার এটা কি হলো আমি তুমি কোথায় ভুল করছো এবার দেখো 2 to the 9 মানে 512 তুমি এইটা এই ওয়ানটা এইখানে পাওয়ারে না তো সূত্র কি ভুল দেখতেছো রাজা সবাই কি বুঝতে পারছেন জি স্যার। জুবাইর ক্লিয়ার জি স্যার। আগামী ক্লাসে আমরা শেষ অঙ্ক টান দেব ঠিক আছে আজকে আমরা বেসিক ক্লাস ক্লিয়ার করলাম বেসিকে কোনো দুর্বলতা নাই তো কারো No. সবাই ক্লিয়ার তো ওকে ঠিক আছে stop.